হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এইচএসসি 2024-এর রুটিন নিয়ে। আমরা গত 2 বছর যে যাই করে থাকি না কেন, এখন সামনে যে কয়টা দিন আছে, এই কয়টা দিন কিভাবে প্রপারলি ইউজ করলে আমরা সর্বোচ্চ রেজাল্ট পেতে পারি। এবং আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য থাকবে যে এইচএসসি 2024-এর রুটিনটি কিভাবে ফলো করলে বা সেই অনুযায়ী আমরা কিভাবে পড়াশুনো করলে আমরা বেস্ট আউটপুট পেতে পারি। আজকের ক্লাসটি বেশি বড় হবে না, কারণ সামনে তোমাদের এক্সাম। এই এক্সামের রেজাল্টটি ভেরি ইম্পর্ট্যান্ট। সো শুরু করা যাক আজকের ক্লাসটি। চলো দেখা যাক। প্রথমে আমরা রুটিনটি দেখে নেই। এখানে এইচএসসি 2024-এর রুটিন। ওকে, দেখো তোমরা, আমাদের প্রথম 30 তারিখে বাংলা থেকে শুরু, তাই তো? 30 তারিখে বাংলা থেকে শুরু। এখন 30 তারিখে যে বাংলা, এখানে আমাদের এর আগে তো আমরা বন্ধ পাবোই, এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। দেখো, বাংলা দ্বিতীয় পত্রের দিন একদিন আমরা বন্ধ পাচ্ছি, তাই তো? ইংলিশে একদিন বন্ধ পাচ্ছি। এরপরে দেখো, ইংলিশ দ্বিতীয় পত্রে একদিন বন্ধ পাচ্ছি, 2 দিন বন্ধ পাচ্ছি। আইসিটিতে আমরা একদিন বন্ধ পাচ্ছি, একদিন বন্ধ পাচ্ছি। ফিজিক্সেও একদিন। এই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব যে ফিজিক্সে একদিনে আমরা কিভাবে কি ম্যানেজ করব, কিভাবে এই টাইমটাকে আমরা প্রপারলি ইউজ করব এবং এই সময়টাকে কিভাবে বাড়ানো যায়। কারণ ফিজিক্সে একদিনে হওয়াটা একটু টাফ, সবাই এই একদিনে কমপ্লিট করতে নাও পারে। সো আমরা কি টেকনিক ফলো করলে এইখানে একদিনকে সময় বাড়িয়ে 2-3 দিন করে ফেলতে পারি, সেটাই আমরা দেখব। ফিজিক্স দ্বিতীয় পত্রে 2 দিন, কেমিস্ট্রিতে 6 দিন, কেমিস্ট্রি প্রথম পত্রে 6 দিন। ওকে, কেমিস্ট্রি দ্বিতীয় পত্রে একদিন। বায়োলজিতে বন্ধ আছে 5 দিন, বায়োলজি দ্বিতীয় পত্রে আছে একদিন। আর ম্যাথ প্রথম পত্রে আছে 4 দিন, ম্যাথ দ্বিতীয় পত্রে একদিন। এবং 12 তারিখ থেকে 21 তারিখে এই টাইমটুকুতে প্র্যাকটিক্যাল, এতে বন্ধ আছে 5 দিন। ওকে, দেখা যাক তাহলে আমরা কিভাবে এই টাইমটাকে প্রপারলি ইউজ করতে পারি। তোমরা একটা বিষয় লক্ষ্য করে থাকবে যে এখানে যে রুটিনটা সাজানো হয়েছে, তাতে ফিজিক্সে একদিনে হয় না। এরপরে দেখো, কেমিস্ট্রি প্রথম পত্রে 6 দিনে কিভাবে হয় যেখানে দ্বিতীয় পত্রে বন্ধ দিছে একদিন, তাহলে প্রথম পত্রে 6 দিন বন্ধ, এটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। দেখো, সেই বিষয়ে আমরা কথা না বাড়িয়ে আলোচনা করি। ওকে, দেখো, আমাদের এই প্রোগ্রামটি শুরু করতে হবে, এক্সামের প্রোগ্রামটি শুরু করতে হবে কয়েকটি দিন আগেই, তাহলেই আমরা এগিয়ে থাকতে পারবো। আমাদের যত পড়াশোনা আছে সব আমরা চেষ্টা করব যে 18 তারিখের ভিতর কমপ্লিট করে ফেলতে। এই চলতি মাসের 18 তারিখের ভিতর আমরা যাতে কমপ্লিট করে ফেলতে পারি। ঈদ হলো 17 তারিখ, 17 তারিখে ঈদ, তাই তো? ঈদের আগে যদি কমপ্লিট করতে পারি তাহলে আরও ভালো হয়। তারপরও 18 তারিখের ভিতর তোমরা যার চেষ্টা করবা যে আমার যত পড়াশুনো আছে আমি কমপ্লিট করে ফেলবো। এরপরে তোমার এক্সামের পড়াশোনা শুরু হবে 19 তারিখ থেকে শুধু এক্সামের পড়া পড়বা, আর নতুন কোনো কিছু পড়বা না। এই 19 থেকেই আমাদের রুটিন শুরু। তো শুরু করা যাক, দেখা যাক বিষয়টি। ওকে, দেখো, এখানে 19 তারিখ থেকে যেহেতু আমরা শুরু করব, দেখো
19 তারিখ, তাই তো? 19-20 আমরা পড়বো ফিজিক্স 1। 19-20 আমরা পড়বো ফিজিক্স 1, কারণ আমরা একটু আগে দেখে আসছি ফিজিক্স প্রথম পত্রে বন্ধ মাত্র একদিন। সো আমরা যদি এখানে 2 দিন পড়াশোনা কমপ্লিট করে রাখি তাহলে আমাদের ওইখানে প্রেশারটা কম পড়বে। আমরা অধিকাংশ চ্যাপ্টার বা অধিকাংশ টপিক 19-20 তারিখে কমপ্লিট করে রাখবো, আর ওই একদিনে শুধু মোস্ট ইম্পর্ট্যান্টগুলা আমি দেখব। ওকে, এরপরে দেখো ফিজিক্স দ্বিতীয় পত্র আমি পড়ব 21-22 তারিখে। ফিজিক্স দ্বিতীয় পত্রের 2 দিন বন্ধ ছিল, তাই তো? তোমরা চাইলে এখানে একদিন কমাতে পারো, সেটা তোমাদের যার যার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি এটা সার্বিক বিবেচনার সাপেক্ষে তৈরি করেছি। ওকে, ঠিক আছে। 21-22 তারিখে আমরা পড়ব ফিজিক্স দ্বিতীয় পত্র। এবার 23 তারিখ আমরা পড়ব 23 তারিখ পড়ব হলো আইসিটি। 23 তারিখ আইসিটি পড়বো, কারণ আইসিটিতে বন্ধ আছে মাত্র একদিন। তোমরা চিন্তা করতে পারো যে আইসিটিতে তো ওই একদিনে হয়ে যায়। হ্যাঁ হয়, ঠিক আছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে পরীক্ষায় প্রতিটা নম্বরই খুবই খুবই গুরুত্বপূর্ণ। আইসিটিতে যেমন 100 নম্বর, ইংলিশ 1ও 100 নম্বর, ফিজিক্সেও 100 নম্বর, কেমিস্ট্রি 1ও 100 নম্বর, প্রত্যেকটাতেই। সো আমাদের প্রত্যেকটাতে সমান গুরুত্ব দিতে হবে। এবার দেখো আমরা 24-25 তারিখে পড়বো হলো ইংলিশ 1। 24-25 তারিখে পড়বো হলো ইংলিশ 1, কারণ 24-25 তারিখে আমরা যদি ইংলিশ 1 পড়ে রাখি তাহলে ইংলিশের দিন যেহেতু একদিন বন্ধ, ইংলিশের আগে যেহেতু আমরা একদিন সময় পাই, তাতে আমাদের বেশি একটা অসুবিধা হবে না আশা করি। 26 তারিখ আমরা পড়বো ইংলিশ 2। তাহলে দেখো এখানে আমরা একদিন পড়লাম, আর ইংলিশ দ্বিতীয় পত্রের আগে 2 দিন বন্ধ আছে, তাহলে তোমার 3 দিন পড়া হচ্ছে। আশা করি 3 দিনের বেশি ইংলিশ দ্বিতীয় পত্র পড়া লাগে না। ওকে, এরপরে আমরা 27 তারিখ পড়বো বাংলার দ্বিতীয় পত্র। 27 তারিখ আমরা বাংলার দ্বিতীয় পত্র পড়বো। 27 তারিখ আমরা বাংলার দ্বিতীয় পত্র পড়বো। আর 28 তারিখ 29 তারিখ আমরা বাংলা প্রথম পত্র পড়বো। আমাদের পরীক্ষার পড়াশোনা কিন্তু একদম শুরু, এখান থেকেই শুরু। এর পরের দিনই আমাদের এক্সাম। দেখো 30 তারিখেই আমাদের এক্সাম, দেখেছো? 30 তারিখেই আমাদের এক্সাম। 30 তারিখ আমাদের প্রথম পরীক্ষা। এই প্রথম পরীক্ষাটা আমরা খুবই ভালোভাবে দেবার চেষ্টা করব, কারণ প্রথম পরীক্ষাটা যদি ভালোভাবে হয় তাহলে অন্যান্যগুলা পটেনশিয়ালি ভালো হয় এমনিতেই। সো তোমরা চেষ্টা করবে বাংলা প্রথম পত্র পরীক্ষা খুবই ভালোভাবে দেওয়ার চেষ্টা করার জন্য। ওকে, এবার দেখো পরের দিন মানে 1 তারিখে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েই বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েই আমরা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পড়াশোনা শুরু করে দিব। 1 তারিখ পড়ব বাংলা বাংলা দ্বিতীয় পত্র পড়াশোনা। 1 তারিখ আমরা বাংলা দ্বিতীয় পত্র পড়াশোনা করব। 2 তারিখে আবার বাংলা দ্বিতীয় পত্রের এক্সাম। 3 তারিখে এসে ইংলিশ পড়াশোনা করব। ওকে, ইংরেজি প্রথম পত্র পড়ব। 4 তারিখে ইংলিশ এক্সাম। সো সমস্যা হবার কথা না, কারণ আমরা ইংলিশ আগেই কমপ্লিট করে রাখছি, কারণ আমরা তো জানি, আমরা তো স্মার্টের সহিত পড়াশোনা করি, তাই তো? এই কারণে আমরা আগে 2 দিন ইংরেজি প্রথম পত্র আগে 2 দিন পড়ে রাখছি, আর এখানে একদিন, 3 দিন হয়ে গেল। ওকে, 5-6 তারিখে পড়বো ইংরেজি দ্বিতীয় পত্র। এর পরের দিন ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। ওকে, এখানেও আমরা 3 দিন সময় পেলাম, কারণ আগে একদিন পড়ে রেখেছি, আর 5-6 তারিখে একদিন, আর 7 তারিখে এক্সাম দিব। ওকে, ব্যাস। এবার দেখো 8 তারিখে আমাদের আইসিটি পরীক্ষা। এখানেও প্রবলেম হবার কথা না। 9 তারিখে আমাদের আইসিটি পরীক্ষা, আর 8 তারিখে আমরা একটা অ্যাডভান্স পড়া দিব। আমাদের তো আগেই পড়া আছে, একদিন তো আগেই পড়া, আর এখানে একদিন। সো সমস্যা হবার কথা না। আর 9 তারিখে আইসিটি এক্সাম। সবাই আইসিটি এক্সামটা খুবই ভালো করে দিব, কারণ এখানে আইসিটিতে অল্প পরিশ্রমে খুবই ভালো নম্বর ওঠানো যায়, আর এটা বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য কোনো ব্যাপারই না। ঠিক আছে, এবার দেখো আইসিটি এক্সাম তো দিয়ে আসলাম,
এবার দেখো আইসিটি এক্সাম দিয়ে আসার পরে 10 তারিখে আমরা ফিজিক্স পড়াশুনো করব। 10 তারিখে আমরা ফিজিক্স পড়ব। তারপরে 11 তারিখে ফিজিক্স প্রথম পত্রের পরীক্ষা। আশা করি এটাও খুবই ভালো হবে, কারণ আমাদের আগে তো পড়া আছে ফিজিক্স। এই 10 তারিখে আমরা এমন টপিকগুলো দেখব যেগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় বারবার এসেছে। তাছাড়া পরীক্ষার আগে আগে তোমাদের কোনগুলো পড়া উচিত এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করা হবে। এছাড়া যদি তোমাদের কোনো টপিক বা কোনো বিষয় জানার থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, সেই বিষয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। এবার দেখো ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা দিয়ে এসে 12 তারিখে আমরা ফিজিক্স দ্বিতীয় পত্র, 12-13 তারিখ আমরা ফিজিক্স দ্বিতীয় পত্র পড়ব এবং 14 তারিখে এক্সাম দিয়ে আসবো। 15-16 তারিখে দেখো আমরা দেখে আসছি কেমিস্ট্রিতে বন্ধ আছে কয়দিন? কেমিস্ট্রিতে বন্ধ হলো, কেমিস্ট্রি প্রথম পত্রে বন্ধ হলো 6 দিন, তাই তো? কেমিস্ট্রি প্রথম পত্রে বন্ধ হলো 6 দিন। এই 6 দিন কি এখানে লাগার কথা না। তাই আমরা কি করব, স্মার্ট ওয়েতে আমরা 6 দিনকে 2 দিন এবং 4 দিনে ভাগ করব, অথবা 2 দিন 4 দিন, অথবা 3 দিন 3 দিনে ভাগ করব। কারণ কারণ আমরা 3 দিন পড়ব কেমিস্ট্রি প্রথম পত্র, 3 দিন পড়ব কেমিস্ট্রি দ্বিতীয় পত্র, 3 দিন পড়ব কেমিস্ট্রি প্রথম পত্র। ওকে, অথবা এইভাবে পড়ব, 2 দিন পড়ব কেমিস্ট্রি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এবং 4 দিন পড়ব কেমিস্ট্রি প্রথম পত্র। সেইভাবেই আমি সাজিয়েছি। তোমরা এখানে 3 দিন 3 দিন করেও সাজাতে পারো, সেটা তোমাদের যার যার যেভাবে ভালো হয় সেইভাবে করতে পারো। এখনো দেখো 15 তারিখ আর হলো 16 তারিখ পড়ব কেমিস্ট্রি দ্বিতীয় পত্র। আগে দ্বিতীয় পত্র কমপ্লিট করে রাখবো, গেল। এরপরে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ আমরা পড়ব কেমিস্ট্রি প্রথম পত্র, এবং 21 তারিখে আমরা কেমিস্ট্রি প্রথম পত্র এক্সাম দিয়ে আসবো। আর এক্সাম দিয়ে এসে 22 তারিখে আমরা কেমিস্ট্রির দ্বিতীয় পত্র পড়াশোনা শুরু করব। আমরা আগে তো 2 দিন বা 3 দিন পড়ে আসছি, আর এখানে একদিন 4 দিন বা 3 দিন হয়ে যায়। এতে আশা করি জৈব যৌগ সহ অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে, পরিমাণগত রসায়ন, পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন, এগুলো সবই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে 23 তারিখে কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের এক্সাম দিয়ে আসবো। ওকে, ঠিক আছে। 23 তারিখ কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের এক্সাম দিয়ে আসার পরে আমরা 24 তারিখ আর হলো 25 তারিখ পড়ব বায়োলজির দ্বিতীয় পত্র। কারণ দেখো এখানেও একটা টুইস্ট আছে। আমরা দেখে আসছি যে বায়োলজির দ্বিতীয় পত্রে বন্ধ আছে 5 দিন, তাই তো? 5 দিন। এখন বায়োলজি প্রথম পত্রে বন্ধ আছে 5 দিন। এই 5 দিন কিন্তু বায়োলজি প্রথম পত্রে লাগার কথা না, বা লাগেও না। এখন এটাকে কিভাবে আমরা স্মার্ট ওয়েতে করতে পারি? তাহলে আমরা 2 দিন প্লাস 3 দিন বানাই, ঠিক আছে? 2 দিন এখানে আমরা বায়োলজি দ্বিতীয় পত্র পড়ে রাখি, 2 দিন এখানে আমরা বায়োলজি দ্বিতীয় পত্র পড়ে রাখি, 2 দিন বায়োলজি দ্বিতীয় পত্র পড়ে রাখি, আর 3 দিন আমরা বায়োলজি প্রথম পত্র পড়ি। ওকে, ঠিক আছে। 3 দিন বায়োলজি প্রথম পত্র পড়লাম, 3 দিন বায়োলজি প্রথম পত্র পড়ে এক্সাম দিয়ে আসলাম। এবার দেখো 29 তারিখে আমরা বায়োলজি প্রথম পত্র এক্সাম দিয়ে আসলাম। 30 তারিখ এসে বায়োলজি দ্বিতীয় পত্রে পড়াশোনা করব। 30 তারিখে আমরা বায়োলজি দ্বিতীয় পত্র পড়াশোনা করব এবং 31 তারিখ বায়োলজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে আসলাম। ওকে, এবার তোমাদের অনেকের 4 সাবজেক্ট বা অনেকের মেইন সাবজেক্ট ম্যাথ এক্সাম, তাই তো? ম্যাথ এক্সামের পালা। তোমাদের শেষ কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তোমরা এই ম্যাথ পরীক্ষাটা খুবই ভালো করে দিবে, আমি আশা করি খুবই ভালো করে দিবে। তো দেখা যাক কিভাবে কি করা যায়। দেখো ম্যাথে প্রথম পত্রে বন্ধ আছে 4 দিন, তাই তো? ম্যাথে প্রথম পত্রে বন্ধ আছে, প্রথম পত্রে বন্ধ আছে 4 দিন। তাহলে 4 দিনকে আমরা 2 দিন 2/2 করি, মানে 2 দিন 2 দিন আকারে ভাগ করি।
তাহলে 2 দিন আমরা এখানে দ্বিতীয় পত্র পড়ে রাখবো, 2 দিন আমরা দ্বিতীয় পত্র পড়ে রাখবো, 2 দিন 2 দিন সরি 2 দিন আমরা দ্বিতীয় পত্রে পড়ে রাখবো ম্যাথ দ্বিতীয় পত্র, এবং 3 তারিখ 4 তারিখ পড়বো ম্যাথ প্রথম পত্র, এবং 5 তারিখে ম্যাথ প্রথম পত্র আমরা এক্সাম দিয়ে আসবো। 5 তারিখে ম্যাথ প্রথম পত্র আমরা এক্সাম দিয়ে আসবো। ওকে, তারিখে ম্যাথ প্রথম পত্র এক্সাম দিয়ে আসবো। ঠিক আছে, ম্যাথ প্রথম পত্র এক্সাম দিয়ে এসে 6 তারিখে পড়বো আমরা ম্যাথ দ্বিতীয় পত্র, 6 তারিখে পড়বো ম্যাথ দ্বিতীয় পত্র, 7 তারিখে আমরা ম্যাথ দ্বিতীয় পত্র এক্সাম দিয়ে আসবো। এবার তোমাদের পরীক্ষা তো শেষ, এবার হলো প্র্যাকটিক্যালের পালা, তাই তো? প্র্যাকটিক্যালে দেখো তোমাদের বন্ধ আছে 5 দিন, তাই তো? তোমাদের মোট প্র্যাকটিক্যাল খাতা হলো 9টি, আইসিটি সহ 9টি। তোমরা প্রতিদিন যদি তোমরা আগে লিখে থাকো তাহলে তো লিখছই, আর যদি আগে না লিখে থাকো তাহলে এই 5 দিনের ভেতর তোমরা লেখা কমপ্লিট করে রাখার চেষ্টা করবা। প্রতিদিন যদি একটা একটা করে খাতা কমপ্লিট করো তাহলে 5 দিনে 5টা খাতা তো, আর ওই প্র্যাকটিক্যাল পরীক্ষার ফাঁকে ফাঁকে আর 4টা লিখতে পারবা, এতে তোমাদের প্রবলেম হবে না। সো প্র্যাকটিক্যাল নিয়েও তো প্যারা নাই, প্র্যাকটিক্যাল এমনিতেই হয়ে যায়, ওটা তোমরা পারবা। ঠিক আছে, আর এই প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে আসার পরে তোমাদের অ্যাডমিশন, বহুল প্রতীক্ষিত, যেটা খুবই 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 দরকারি এবং যেটা স্কিপ করার কোনো সুযোগ নেই, সেই অ্যাডমিশন জার্নি শুরু, তাই তো? এই অ্যাডমিশন জার্নিতে আমি তোমাদের সাথে আছি। এছাড়া যে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো, তখন কিভাবে পড়াশোনা করা উচিত বা এখনই বোর্ড এক্সামে কিভাবে ভালো করা যায়, বেস্ট আউটপুট পাওয়া যায়, এই বিষয়ে আমি তোমাদের কাছে আরও ভিডিও নিয়ে আসব। সো সাথে থাকো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আশা করি এই টেকনিক ফলো করে তোমরা একটু হলেও উপকৃত হবে। কমেন্ট করে জানিও। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।